অশীতিপর বৃদ্ধ, তিনি তার পৈতৃক ভিটেটা দিয়েছেন এই প্রতিশ্রুতিতে ভরসা রেখে যে তাকে ফ্ল্যাট দেবে এই জয় কামদার থেকে শুরু করে শান্তনু বিশ্বাস বা সোনা পাপ্পুরা। উল্টে 17 লক্ষ টাকা তার কাছ থেকে তোলা চাওয়া হয়েছে। তিনি অভিযোগ করছেন যে রিভলভারের মাথায় ঠেকিয়ে বলা হয়েছে এরপরে মুখ না খুলতে। আমি বলছি এই নেক্সাসটা থেকে আপনি মানবেন সায়ন্তনদা, এইটা ভাঙাটা প্রয়োজন এবং সেই কারণে এই পরিবর্তনের সরকারের মুখ্যমন্ত্রী সেই বিচারটা দেবেন বলে আশা প্রকাশ করেছেন, সেই কারণে তিনি গেছেন এই প্রৌঢ় বয়সে অশক্ত শরীর নিয়ে। একদমই ঠিক বলেছেন। একজন বয়স্ক মানুষ, প্রবীণ নাগরিক আমাদের রাজ্যেরই, তিনি যেভাবে প্রতারিত হয়েছেন এবং যেখানে প্রতারিত হয়েছেন ওটা কিন্তু আগের মুখ্যমন্ত্রীর কেন্দ্র। বর্তমান মুখ্যমন্ত্রীর কেন্দ্র যেমন, তেমন আগেরও মুখ্যমন্ত্রীর কেন্দ্র। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ওখান থেকে নির্বাচিত প্রতিনিধি ছিলেন। সেখানে এইভাবে এই যে নামগুলো বলছেন যারা এখন ইডির হেফাজতে আছে, জয় কামদার, শান্তনু সেনা, বিশ্বাস, এদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ওখানে মানুষকে প্রতারণা করেছে। এটা আমরা জানতাম, আপনারাও দেখিয়েছেন মিডিয়ায় যে এর আগে আসেনি বিষয়গুলো তা নয়, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পেত না, কেউ সত্যিটা বলার সাহস পেত না। কেন পেত না? তার কারণ ওটা স্বয়ং মুখ্যমন্ত্রীর কেন্দ্র, মুখ্যমন্ত্রীর স্নেহভাজন তারা। যেমন কালকে বেহালা থেকে তৃণমূলের এক কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে, তার নাম সুদীপ পোল্লে। ওখানে একটা নাম করা তোলাবাজ ক্রিমিনাল, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেসবুক বার্তায় বলছেন ও তো ভালো ছেলে, ওকে কেন ধরা হয়েছে? এই যে তার দুষ্টু দুষ্টু ভালো ভালো ছেলেরা যারা দীর্ঘ 15 বছর ধরে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের ওপর, আবাল বৃদ্ধ বনিতার ওপর অসীম অত্যাচার করেছে, যে কারণে মানুষ মুখ খুলে এতদিন কিচ্ছু বলতে পারেনি। বিচার চাওয়া তো দূরের কথা, ভাগ্যের পরিহাস ভেবেছে যে আমাদের ভাগ্যে এটাই আছে, এটাই আমাদের ভবিতব্য। নতুন সরকার এসছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা সরকার এসছে, যিনি সকলের মুখ্যমন্ত্রী নিজেকে প্রথম দিনই বলেছেন। একজন পূর্ব মুখ্যমন্ত্রী বলেছিলেন দে হ্যাভ বিন পেইড অন দেয়ার ওন কয়েন, আমরা আর ওরা বিভাজন করেছিলেন। আর আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তো 10 কাঠি ওপরে যেতেন। যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হতো সেই মিটিংয়ে বিজেপির কোনো এমপি এমএলএকে ডাকতেন না, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী তিনি তার প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বিরোধী দলের এমপি এমএলএদেরও ডেকেছেন। এটা হচ্ছে সুশাসনের প্রমাণ, এটা হচ্ছে রাজধর্মের প্রমাণ। একেবারে আমি বলছি এই সুশাসনের ওপর ভরসা আছে বলেই এই মানুষগুলোকে আমি আবার বলছি যে তরুণ তরুণী থেকে 80 বছরের ওপর প্রৌঢ় তারা কিন্তু এখানে আসছেন। আমি অর্ণব সাহার কাছে আসবো। তার মানে এতদিন পর্যন্ত ভয়ের কারণে যিনি মুখ খুলতে পারেননি, এই পালা বদলের পর তাদের মধ্যে ভরসার ছটায় ভয়ের সে মেঘটা সরে যাচ্ছে এবং সেই কারণে আজকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে এই অশীতিপর বৃদ্ধকেও। একদমই তাই। এবং আজকে যে অশীতিপর বৃদ্ধের কথা আপনি দেখাচ্ছেন, তিনি যে আজকে যেতে পারছেন এর জন্য আমি সাধুবাদ জানাই নতুন সরকারকে। আমি আপনাকে এই সঙ্গে মনে করিয়ে দিই একটু এই প্রসঙ্গেই বলছি, 2006-2007 থেকে আরম্ভ করে যে উত্তাল সিভিল সোসাইটি মুভমেন্ট পশ্চিমবাংলায় হয়েছিল, তখন কি আপনি এই রাজু নস্কর, এই জয় কামদার, এই সুদীপ পোল্লে, এই সোনা পাপ্পু এদেরকে দেখতে পেয়েছিলেন সেখানে? আপনি কিন্তু দেখতে পাননি। তার মানে মানুষের ম্যান্ডেট নিয়ে এই সরকার এসেছিল, সেই মানুষের সঙ্গে আসলে প্রতারণা করা হয়েছে। এবং কি করে এই যে মানুষগুলো সমর্থন করেছিল সেদিনকে এবং যে মানুষগুলো পাশে ছিল তাদেরকে সরিয়ে দিয়ে এই সমস্ত লোকগুলো সামনে চলে আসছে। কেন বারবার আজকে জয় কামদারের নাম আসছে? কেন সেই মানুষগুলোর নাম নেই যারা লড়াইটা সেদিনকে করেছিল? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।